আগের দিন সকাল থেকে আমি আর মিষ্টি দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম চুলে কালার করব এই নিয়ে। যবে থেকে শার্ক ট্যাঙ্কে প্যারাডাইস এসছে মিষ্টি তবে থেকে বলে রেখেছিল ওদের এই রুবি ওয়াইন কালারটা করব। তো আমি বলেছিলাম ঠিক আছে, সেই মতোই মিষ্টি আগের দিন অর্ডারও করে দিয়েছিল। ফাইনালি আমরা বসেছিলাম কালারটা করার জন্য। যেহেতু গ্লাভসটা ছিল না, ছোটো প্যাকেটে ওরা অ্যাকচুয়ালি দেয় না, বড়ো প্যাকেটে ওরা সব কিছুই দিয়ে দেয়, তার জন্য একটু হাতে নারকেল তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে কালারটা বেশি না লাগে হাতে। ওপরে চুলটা করার সাহস দেখাতে পারিনি, যদি কোনো ব্লান্ডার হয়ে যায় এই ভেবে, তাই জন্য ওপরে চুলটা বেঁধে নিয়েছিলাম। তারপরে মিষ্টি বললো তোর যেহেতু ছোটো চুল, তোর চুলটা আগে করে দিই। আমি সেই মতন এটা খুলতেই কালারটা দেখে এত ভয় পেয়ে গেছিলাম যে ঠাকুরকে বলছিলাম ঠাকুর ভুলভাল কিছু যেন না হয়ে যায়। মিষ্টি প্রথমে আমার চুলটা এটা অ্যাপ্লাই করে দিল, আর এত হাতে কালার আসছিল না, আমরা ভাবছিলাম প্রচণ্ড একটা ডার্কিশ কালার আসবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে মোটামুটি আমার চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি মিষ্টির চুলটাতেও অ্যাপ্লাই করে দিয়েছিলাম। ও যেহেতু অনেকটা বড় চুল, একটু সময় লেগেছিলো, বাট ছোটো কন্টেনারটাই আমাদের মোটামুটি দুজনারই হয়ে গেছে। তো ফাইনালি এখানে মিষ্টির চুলেও অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমাদেরকে মোট প্যাকেটে লেখা ছিল ওই 60 মিনিট মতন রাখতে, বাট আমরা প্রায় 2 ঘন্টা রেখেছিলাম। আমাদের ভুলটা কখন ভাঙলো, যখন বৃষ্টি নামতে আমরা ছাদে গেছিলাম ভেজার জন্য, তখন দেখলাম চুলে এক ফোঁটা কালার আসেনি। মিষ্টির তো এদিকে মন ভেঙে গেছে। অ্যাকচুয়ালি কি বলো তো, ব্লিচ না করলে যাদের ঘন কালো চুল না, তাদের চুলে কোনো দিনই কালার আসবে না। তাহলে প্যারাডাইসের কি দরকার যে এরকম নো ব্লিচ হেয়ার কালার বলে প্রমোশন করার? তোমরা কি কোনো কালার দেখতে পাচ্ছ?